নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আর দেখতেই পাচ্ছেন আমার হাতে আছে একটি দেশি পুকুরের মৃগেল মাছ। তো আজকের রেসিপিটা আমরা এই মাছ দিয়েই বানাবো, কিন্তু কি বানাবো সেটাই এখন ভাবছি। তো এই মাছটা এখন কি দিয়ে বানাবো সেটাই দেখা যাক। গাছে তো আম আছে দিদি, তো আম আছে যখন তাহলে আজকের রেসিপিটা আম দিয়েই বানানো। হ্যাঁ, তাহলে চলুন, সুন্দর লাগবে, আপনাদেরও দেখাই। আসুন বন্ধু। পারবো। ওই যে দেখো, ওই যে উপরে দেখুন বন্ধুরা, এখানে আম আছে আর এখানেও দুটি আম আছে, বেশ বড়ই হয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখন আম মানে একদম বিস্ময়। আর এই গাছের আমটা এই শীতের শেষেই ধরে, বেশ বড় হয়ে গেছে। আর এখানে দেখুন একটা বেশ বড় সাইজের আম আছে। এই আমগুলো এখন আমি পেরে নেব। চলো, আমিও জামার সঙ্গে আছি। আমি কারণ ধরাধরি করবো আমটা। ভালো লাগে, তো আম খেতে ভালো লাগে। আগের দেখুন কত বড় আম। তো আমটা পড়ে ফেটে গেছে। আমটা বেশ ভালোই বড় হয়েছে। এবার মিষ্টি কিনা দেখতে হবে। হ্যাঁ, কি সুন্দর গন্ধ বেড়াচ্ছে। আমি খেয়ে টক আমরা যে কোনো সময় খেতেই ভালোবাসি, সেটা শীত, গ্রীষ্ম, বর্ষা যে সময়ই হোক না কেন। আর তার সাথে যদি থাকে কাঁচা আমের টক, তাহলে তো কোনো কথাই নেই। আপনারা তো অনেকেই প্রায় ছোট মাছের টক খেয়েছেন, আর সেটা ম্যাক্সিমাম জনই তেঁতুল দিয়েই খেয়ে থাকেন। কিন্তু আজ আমরা বানাবো কাঁচা আম দিয়ে মৃগেল মাছের টক। আর এই কাঁচা আম তার সাথে যদি থাকে মৃগেল মাছ, আর সেটা যদি হয় টক, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন প্রথমেই আমরা আমটা কেটে নেব। এলো না। গাছে এখনো প্রায় অনেক আম আছে, সেটা আপনাদের পরে পরে আরও রেসিপি নিয়ে আসবো। আপনারা আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল দেখতে থাকুন। আমাকে একটু দিবে তো? তুমি তো টেস্ট করবে, টক না মিষ্টি। নুন নিয়ে আসতাম। ও বাবা, হ্যাঁ, না পুটি তোর কে হয়? বন্ধুরা, আঁটি হয়ে গেছে। আমাকে দে দাও, আমাকে দে। আরে ফেলে দিও। আমার বাটিতে কি আছে বলুন তো? ইয়েস, এক মেডেল এলাম, আমি দেখাচ্ছি। খেয়ে টেস্টি করি। আমটাকে আমি লম্বা লম্বা পিস করে নিয়েছি। এরকম পিসই রাখবেন, তাহলে টকের সাথে খুব ভালো মানাবে। আমটা কাটা হয়ে গেছে, এবার মাছটা কেটে নেব। মাছ কাটা হচ্ছে। আমার মাছ এখন মাছটাকে কেটে নেব। এবার মাছটাকে ছোট ছোট পিস করে নেব।
কাঁচা আম দিয়ে মৃগেল মাছের টক বানানোর জন্য আমি এখানে সর্ষে নিয়েছি। এখন এই সর্ষেটাকে খুব মিহি করে বেটে নেব। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, এবার ভালো করে মেখে নেব। সর্ষেটা বাটা হয়ে গেছে, এটাকে তুলে নেব। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না, হালকা করেই ভাজবেন। ঠিক একইভাবে বাকি মাছগুলিও ভেজে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, 3টি কাঁচা লঙ্কা, 5 ফোড়ন। এখন এর মধ্যে আমের টুকরোগুলি দিয়ে ভালোভাবে ভেজে নেব। খুব সামান্য পরিমাণ লবণ, খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এবার এখানে দেব সর্ষে বাটাটা। খুব ভালোভাবে নেড়ে নেব। সর্ষে বাটাটাকে নেড়ে নিয়েছি। সর্ষে বাটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে নাড়বো না, খুব অল্প সময় ধরেই নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এই জলটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। জলটা খুব ভালোভাবে ফুটেও গেছে আর আমগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমগুলোকে একটু চেপে চেপে দেব। আমি এখানে কিভাবে চেপে দিচ্ছি সেটা আপনারা দেখুন। আমগুলো 2-1টা এভাবে নিয়ে চেপে দিতে হবে, তার ফলে টকটা খুব ভালোভাবে এই ঝোলের মধ্যে বেরিয়ে যাবে।
ভালোভাবে ফুটে গেছে। এখন এই ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আবারও ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এর ফলে টকটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। মাছের সাথে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। দেখুন একদম পাতলা মাছের টক ঝোল হয়েছে। এখানে আপনারা তো দেখতেই পেলেন খুব কম মশলা ব্যবহার করা হয়েছে, যতটুকু ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে সর্ষে বাটা। ভীষণ সুন্দর টেস্টি একটা রান্না। আজ আমরা বানালাম কাঁচা আম দিয়ে মৃগেল মাছের টক ঝোল। কেমন হয়েছে সেটা আমাদের ভুটুম টেস্ট করবে। এই টক ঝোল ভুটুমের ভীষণ ফেভারিট। তাহলে চলুন ওর মুখ থেকেই শুনে নেব ওর রান্নাটা আজ কেমন লেগেছে। কেমন লাগছে ভুটুম? খুব সুন্দর হয়েছে ভালো। কাঁচা আমের টক ঝোল, খুব কম মশলা ব্যবহার করে আজকের এই রান্নাটা করা হয়েছে। কাঁচা আম দিয়ে মৃগেল মাছের টক ঝোল ভীষণ সুন্দর রেসিপি, আর গরম গরম ভাতের সাথে খেতে এটা দারুণ লাগে। আপনারা বাড়িতে অতি অবশ্যই এই রেসিপিটা বানাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আর গ্রীষ্মের দিনে বিশেষ করে কাঁচা আমের টক ঝোল খুব সুন্দর লাগে গরম ভাতের সাথে। আর আপনারা তো ভুটুমের কাছে শুনলেন ওর কেমন লাগছে, আর আপনারা তো বুঝতেই পারছেন ভুটুম খেতে কত ভালোবাসে এটা। আবার বানাবো তো, আবার বানানোর তো থাকলোই। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। আর হ্যাঁ, আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপনারা আমাদের থেকে দেখতে পান। সুন্দর হয়েছে, সুন্দর টকটা নেই। টক টক তো টক তো টক লাগবে। টক কি মিষ্টি লাগে?